বিগত বেশ কিছুদিন ধরেই আমরা ডিকার্বনাইজেশন নিয়ে বেশ চর্চা দেখতে পাচ্ছি। আজকে আমরা একটু গল্প করার চেষ্টা করব ডিকার্বনাইজেশন জিনিসটা কি? এর সাথে নেট জিরোর পার্থক্য কি? বা কেউ যদি ডিকার্বনাইজেশন করতে চায় তাহলে সে কিভাবে আগাবে? ডিকার্বনাইজেশন মূলত হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির কারণে যে কার্বন ফুটপ্রিন্ট তৈরি হয়। ধরা যাক আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, আমরা গাড়িতে চড়ি বা আমরা বর্জ্য তৈরি করি। এই বিভিন্ন অ্যাক্টিভিটির কারণে যে কার্বন ফুটপ্রিন্ট তৈরি হয়, সেই কার্বন ফুটপ্রিন্টকে কমিয়ে আনাই হচ্ছে ডিকার্বনাইজেশনের মূল মন্ত্র। এখন ডিকার্বনাইজেশন এবং নেট জিরোর মধ্যে পার্থক্য হচ্ছে, নেট জিরোতে আসলে আমাদের সকল ধরনের কার্বন ফুটপ্রিন্টকে আসলে অফসেট করতে হয়। অর্থাৎ ধরা যাক আপনি কিছু একটা কাজ করছেন যার কারণে আপনার কার্বন ফুটপ্রিন্ট তৈরি হচ্ছে। আপনি সেই কার্বন ফুটপ্রিন্টকে কমিয়ে আনছেন আপনার অ্যাক্টিভিটির কারণে, এবং যতটুকু আপনি কার্বন ফুটপ্রিন্টকে কমিয়ে আনতে পারছেন না সেটাকে আপনি অন্য কোনোভাবে কার্বন অফসেটের মাধ্যমে জিরো করছেন বা ব্যালেন্স করছেন। সো ডিকার্বনাইজেশন আসলে নেট জিরোর একটা ধাপ। কিন্তু নেট জিরোতে যেতে হলে ডিকার্বনাইজেশন ছাড়াও কার্বন অফসেট একটা পদ্ধতি হতে পারে। আপনি কিভাবে ডিকার্বনাইজেশন অ্যাচিভ করবেন? ডিকার্বনাইজেশন অ্যাচিভ করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার কার্বন ফুটপ্রিন্ট অ্যাসেস করতে হবে। অর্থাৎ আপনি আপনার প্রতিষ্ঠান কতটুকু কার্বন ফুটপ্রিন্ট জেনারেট করে সেটা আমাদেরকে দেখতে হবে, এবং সেই কার্বন ফুটপ্রিন্টটা কোন খাত ভিত্তিক কার্বন ফুটপ্রিন্ট হচ্ছে। অর্থাৎ আপনি বিদ্যুৎ ব্যবহারের কারণে আপনার কার্বন ফুটপ্রিন্ট কতটুকু হচ্ছে, সেই বিদ্যুৎ ব্যবহারের উৎসগুলো কি? আপনার বর্জ্যের কারণে আপনার কার্বন ফুটপ্রিন্ট কতটুকু হচ্ছে, বা ধরা যাক আপনি যে যাতায়াত করছেন, আপনার গাড়ির কারণে আপনার কার্বন ফুটপ্রিন্ট কতটুকু হচ্ছে। এইভাবে আপনার কার্বন ফুটপ্রিন্ট অ্যাসেসমেন্ট করতে হবে, এবং আমাদেরকে দেখতে হবে এর মধ্যে স্কোপ 1, স্কোপ 2 এবং স্কোপ 3 জিএইচজি কি। যখন পরিপূর্ণভাবে আপনার কার্বন ফুটপ্রিন্ট অ্যাসেসমেন্ট হয়ে গেল, তখন আমাদেরকে দেখতে হবে এই যে কার্বন ফুটপ্রিন্ট গুলো আসছে, এগুলোর উৎসগুলো কি? অর্থাৎ আপনার গাড়ি ব্যবহারের জন্য কতটুকু কার্বন ফুটপ্রিন্ট তৈরি হচ্ছে, আপনার বিদ্যুৎ ব্যবহারের জন্য কতটুকু হচ্ছে। এই উৎসগুলোকে আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। ধরা যাক আপনার বিদ্যুৎ ব্যবহারের কারণে আপনার কার্বন ফুটপ্রিন্ট সবচেয়ে বেশি। তখন আমাদেরকে প্ল্যান নিতে হবে যে আপনি কিভাবে বিদ্যুৎ ব্যবহার কমিয়ে এনে, অথবা নবায়নযোগ্য শক্তির উৎস থেকে বিদ্যুৎ গ্রহণ করে আপনার বিদ্যুৎ ব্যবহারের জন্য যে কার্বন ফুটপ্রিন্টটা সেটি কমিয়ে আনতে পারবেন। সো ডিকার্বনাইজেশনের প্রথম ধাপ হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট অ্যাসেসমেন্ট। এরপর হচ্ছে আপনি কার্বন রিডাকশন প্ল্যান নিতে হবে। অর্থাৎ আমার কোন ক্ষেত্রে কার্বন ফুটপ্রিন্ট রয়েছে, এবং সেই ক্ষেত্রে আমি কিভাবে আমার কার্বন ফুটপ্রিন্টকে কমিয়ে নিয়ে আসতে পারি। সো ডিকার্বনাইজেশন একটা জার্নি। এটা একটা প্র্যাকটিসে পরিণত করতে হবে, এবং এই প্র্যাকটিসে পরিণত করার জন্য প্রথম ধাপ হচ্ছে আপনাকে কার্বন ফুটপ্রিন্ট অ্যাসেসমেন্ট করতে হবে। তারপর কার্বন রিডাকশন প্ল্যান নিতে হবে। সেই কার্বন রিডাকশন প্ল্যানকে আপনাকে এক্সিকিউট করতে হবে। সেই এক্সিকিউশনের উপর ভিত্তি করে আপনি কতটুকু কার্বন রিডাকশন আসলে করতে পারলেন, দিন শেষে গিয়ে আমাদেরকে আবার আরেকটা অ্যাসেসমেন্ট করতে হবে দেখার জন্য যে আমাদের টার্গেট কত ছিল, আমাদের বেসলাইন কত ছিল, এবং সেই বেসলাইন এবং টার্গেটের মধ্যে যে পার্থক্য সেটা আমরা অ্যাচিভ করতে পেরেছি কিনা আমাদের ডিকার্বনাইজেশন যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপ অনুসারে। এই ব্যাপারে যেকোনো ক্ষেত্রে আমরা যদি আপনাদেরকে কোনোভাবে সহযোগিতা করতে পারি, দয়া করে আপনারা গ্রিন বার্ডের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই ডিকার্বনাইজেশন জার্নিতে আপনাদেরকে সাহায্য করতে পারবো। ধন্যবাদ।